পুলিশ প্রশাসন, সাধারণ প্রশাসন যারা আছে তারা সেখানে ব্যারিকেড দিয়ে থেকে যে ঝাড়গ্রাম রাস্তা, সেই রাস্তা পুরো রাস্তা গর্তে ভরে গেছে। আর এই অতিরিক্ত যে বৃষ্টি, সেই কারণে পুরো জল জমে যখন তখন বড়সড় দুর্ঘটনা হবে। যে রাস্তায় 1 বছর 1.5 বছর ব্যাপী হচ্ছে, অথচ 4 মাস গেল না সেই রাস্তা ভেঙে গেল কেন? এই জবাব তো প্রশাসনকে দিতেই হবে। সেই কারণে আজ ভারতীয় গণতান্ত্রিক যুব ফেডারেশন থেকে এই রাস্তা অবরোধ। কি মনে করছেন, মানে এই যে খন্দ খানাতে ভর্তি হয়ে গেছে, যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা হবে। যে দুর্নীতি, 140 কোটি টাকা যে স্যাংশন হয়েছে, সেই যে দুর্নীতি কোথায় গেল? কেন 4 মাসের মধ্যে রাস্তাটা ভেঙে গেল? রাস্তায় যে সমস্ত মেটেরিয়ালস, তার কোয়ালিটি গুলো কেন এত খারাপ? কেন 4 মাসের মধ্যে ভেঙে গেল? সেই জবাব প্রশাসনকে দিতে হবে না? সেই জন্যই আমাদের রাস্তা অবরোধ। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন যে রাস্তা এই 4 মাসের মধ্যেই খারাপ হয়ে গেছে নতুন সংস্কারের পরে। তো আপনারা প্রশাসনের দিক থেকে কী কী ব্যবস্থা নেন? প্রশাসনের দিক থেকে এটা যেহেতু বিষ্ণুপুর ডিভিশন পিডব্লিউডি রোড মেনটেন করে, আমরা ওনাদেরকে রাস্তার ছবি সহ আমরা চিঠি পাঠিয়েছিলাম এবং আমাদের জেলার যারা প্রশাসনিক হেড রয়েছেন তাদেরকেও জানানো হয়েছিল। তো বিষ্ণুপুর থেকে আজকে জুনিয়র ইঞ্জিনিয়ারও এসেছিলেন, এটা সম্বন্ধে আমরা অবগত এবং আমরা যে বিষ্ণুপুরের পিডব্লিউডি ডিভিশনকে আমরা বলেছি যত দ্রুত মেরামতি করে দেওয়া যায়। তো যে বিষয়টা আমরা আজকে এখানে আলোচনা হলো, তো সেটা হচ্ছে যে পুজোর আগে রাস্তা যেটা আছে সেটা মেরামতি হবে। আর ওনারা রাস্তার কিছু কিছু জায়গা থেকে স্যাম্পেল তুলে নিয়ে গেছেন, কী কারণে এই যে রাস্তার বিভিন্ন জায়গাতে পটল বা ক্রেটার এগুলো তৈরি হচ্ছে সেটা ওনারা ওনাদের ল্যাবে ওনারা টেস্ট করছেন। তারপরে রেজাল্টটা এলে তখন ওনারা বলতে পারবেন যে কী কারণে এটা হচ্ছে। তার আগে পুজোর আগে এটা রাস্তাটা চলাচলের উপযুক্ত যে মেরামতি সেটা করবে। কোনো দিক থেকে কি নিম্নমানের কাজ হয়েছে এখানে? ইমিডিয়েট সেটা দেখুন, আমি তো টেকনিক্যাল পার্সন নেই, এটা পিডব্লিউডি যিনি আছেন ওনারা দেখছেন, এটা ওনারা পিডব্লিউডি দপ্তর বলতে পারবেন। তবে একটা সমস্যা যে আছে সবাই দেখতে পাচ্ছেন আপনারা, যেহেতু রাস্তাটা বিভিন্ন জায়গাতে এরকম গর্ত বা পথ হয়ে আছে এবং এর আগে পিডব্লিউডি নন বিটুমিনাস কিছু মেটেরিয়াল দিয়ে এখানে ফিল আপ করেছিল, কিন্তু ফিল আপ করার পরেও আমরা যেটা দেখতে পাচ্ছি আবার বর্ষাতে সেগুলো উঠে গেছে এবং সেটাও জানানো হয়েছে যে এর ফলে যে আমাদের দুর্ঘটনা প্রবণ যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলোতে দ্রুত মেরামতির জন্য।